এটা হচ্ছে জাইম্যাক EL800F ফিঙ্গারপ্রিন্ট প্লাস ডিজিটাল লকার। এটা টোটাল 8 ভাবে আনলক করা যায়। আমরা এই ভিডিওটিতে এখন এটার সবগুলো আনলক মেথড দেখাবো। এখন তুমি এটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে দেখাও। এটার দাঁড়াও, খুলো একটু, বোল্টসগুলো বের করো। এটার পাশে 5টা বোল্টস আছে, 30 mm বোল্টস, আর উপরে 2টা বোল্টস আছে, তারপর নিচেও 2টা বোল্টস আছে। তার মানে টোটাল 9টা বোল্টস দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, এটা তুমি আরেকটু খুলো, আমি ভিতরের দিকটা দেখাই। এটার ভিতরে 2টা থাক দেওয়া আছে। থাকগুলা চাইলে আপনারা উপর নিচেও করতে পারবেন, থাক অ্যাডজাস্ট করা যায়। আবার আপনারা চাইলে থাকগুলা বের করেও নিতে পারেন পুরা স্পেসটা ইউজ করার জন্য। আচ্ছা, এটার ভিতরে কিন্তু আরও একটা কম্পার্টমেন্ট আছে, আরও একটা লক আছে। এখন তুমি ওটা আনলক করে দেখো। আচ্ছা, এবার ক্লোজ করে দাও। একটু আগে আমরা এটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করছিলাম, এখন আমরা এটা পাসওয়ার্ড দিয়ে আনলক করব। এখন এটা পাসওয়ার্ড দিয়ে আনলক করে দেখাও। ক্লোজ করে দাও। এটার লেফট সাইডে মানে বাম পাশে আরও একটা অ্যাডিশনাল চাবির লকও আছে। আপনারা যদি চান ওটা লক করে দিতে পারেন। ওটা লক করে দিলে তখন শুধু ফিঙ্গারপ্রিন্ট অথবা শুধু পাসওয়ার্ড দিলে আনলক হবে না, তখন চাবিও ব্যবহার করতে হবে। এখন তুমি চাবির লকটাও লক করে দাও। হ্যাঁ, বের করো। এই যে এখন কিন্তু আমরা চাবির লকটাও লক করে দিলাম। এখন যদি আমরা শুধু পাসওয়ার্ড দিই আনলক হবে না, শুধু ফিঙ্গারপ্রিন্ট দিলেও আনলক হবে না। এখন আমাদের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টের সাথে চাবিও ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন তুমি এমনি শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখাও। এই যে এখন কিন্তু শুধু ফিঙ্গারপ্রিন্টে আনলক হচ্ছে না। এখন আমাদেরকে প্রথমে চাবি দিতে হবে, তারপর ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ক্লোজ করে দাও। মানে এই লকটা হচ্ছে অপশনাল। আপনারা যদি এটা লক করে দেন তাহলে চাবি ব্যবহার করতে হবে, আর যদি এটা লক না করেন তাহলে চাবি ব্যবহার করা লাগবে না। আচ্ছা, এখন চাবিটা বের করে ফেলো। কখনো যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান অথবা যার ফিঙ্গারপ্রিন্ট সেট করা হয়েছে সে যদি উপস্থিত না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটার সাথে ইমার্জেন্সি মাস্টার কিও আছে। ইমার্জেন্সি মাস্টার কি দিয়েও এটা আনলক করা যাবে। এখন তুমি এটা ইমার্জেন্সি মাস্টার কি দিয়ে আনলক করো। এই যে এখন কিন্তু আমরা শুধু চাবি দিয়ে আনলক করলাম। এখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড কিছুই দেওয়া লাগলো না। আচ্ছা, এখন ক্লোজ করে দাও।
এটাতে কিন্তু ডুয়েল ভেরিফিকেশন অপশানও আছে এবং ট্রিপল ভেরিফিকেশন অপশানও আছে। যদি আমরা ডুয়েল ভেরিফিকেশন মোড অ্যাক্টিভেট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের শুধু ফিঙ্গারপ্রিন্ট অথবা শুধু পাসওয়ার্ড দিলে এটা আনলক হবে না, তখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট এবং পাসওয়ার্ড দোনোটাই দেওয়া লাগবে। এখন তুমি ডুয়েল সিকিউরিটি মোডটা অ্যাক্টিভেট করো। এই যে এখন কিন্তু আমরা সিকিউরিটি মোড অ্যাক্টিভেট করলাম, মানে ডুয়েল ভেরিফিকেশন মোড। এখন শুধু ফিঙ্গারপ্রিন্ট অথবা শুধু পাসওয়ার্ড দিলে হবে না, এখন আমাদের দোনোটাই ইউজ করতে হবে। এই যে এখন কিন্তু আমরা প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এটা খোলার চেষ্টা করছিলাম, এটা কিন্তু আনলক হয় নাই। আমাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর পাসওয়ার্ডও দেওয়া লাগছে, কারণ আমরা এখন ডুয়েল সিকিউরিটি মোড অ্যাক্টিভেট করছি। আর এখন যদি আমরা চাবির লকটাও লক করে দিই তাহলে ট্রিপল সিকিউরিটি মোড হয়ে যাচ্ছে। মানে এখন আমাদের পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট এবং চাবি তিনোটাই ব্যবহার করতে হবে। এখন তুমি ট্রিপল সিকিউরিটি মোডে আনলক করে দেখাও। এই যে এখন কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড এবং চাবি তিনোটা ব্যবহার করা লাগছে, মানে তিনোটা দেওয়ার পরে এটা আনলক করতে পারছি। এটা হচ্ছে ট্রিপল সিকিউরিটি মোড, মানে সবচেয়ে সিকিউরড অপশন। আচ্ছা একটু দাঁড়াও, আমি এবার ভিতরের দিকটা আবার একটু ভালোভাবে দেখাই। এটার ভিতরে কিন্তু পিইউ লেদারের কার্পেটিং করা থাকে, আবার এদিকে কিছু কি হুক দেওয়া আছে চাবি ঝুলানোর জন্য, আবার নিচে হচ্ছে ফাইল বা ম্যাগাজিন এগুলো রাখার জন্য আরেকটা স্পেস আছে। আবার এইদিকে দুইটা থাক আছে, থাকগুলো অ্যাডজাস্ট করা যায় অথবা বের করেও রাখা যাবে। এটার ওয়েট আছে 65 কেজির মতো, মানে যথেষ্ট হেভি। এটা ইউজুয়ালি একজন কখনো একা আলগাইতে পারবে না। আর অনেকে প্রায় সময় একটা প্রশ্ন করে যে লকার যদি কেউ তুলে নিয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে। অ্যাকচুয়ালি লকার যত হালকাই হোক না কেন বা যত ভারীই হোক না কেন, লকার তুলে নিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই, কারণ প্রত্যেকটা লকারেরই পিছনে ড্রিল হোল দেওয়া থাকে যাতে লকারটা আপনারা ওয়ালের সাথে অথবা ফ্লোরের সাথে বা ক্যাবিনেটের সাথে ফিক্স করতে পারেন, তখন লকারটা কেউ তুলে নিতে পারবে না। যেরকম এইদিকে আমাদের ছোট সাইজের কিছু লকার আছে, এগুলার ওয়েট তো অনেক কম, এগুলা তো যেই কেউই চাইলে ইজিলি আলগাইতে পারবে। তবে এগুলাও কিন্তু কেউ তুলে নিতে পারে না, কারণ এগুলাও ফিক্স করা থাকে। যেরকম এই লকারটারও কিন্তু পিছনে, একটু লকারের পিছনের দিকটা দেখাও। এই লকারেরও এইদিকে দুইটা স্টিকার দেখতেছেন, এই স্টিকারগুলো তুললে এখানে হোল করা আছে, এটা দিয়ে ভিতর থেকে স্ক্রু দিয়ে এটা আপনারা ওয়ালের সাথে
অথবা ক্যাবিনেটের সাথে ফিক্স করে দিতে পারবেন, তখন এটা কেউ তুলে নিতে পারবে না। আর এটা এমনিও অনেক হেভি, এটা ইউজুয়ালি এমনিও কেউ তুলে নিতে পারবে না। এটা পাওয়ার দেওয়া হয় 4টা পেন্সিল ব্যাটারি দিয়ে। কখনো যদি ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে চাবি দিয়েও আনলক করা যাবে, অথবা এটার সাথে একটা এক্সটার্নাল পাওয়ার ডিভাইস দেওয়া থাকে, সেটা দিয়েও আনলক করা যাবে।